সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো ঘুম থেকে উঠেই তো দেখলে আজকে মানি প্ল্যান্ট গাছটা দিয়ে ভিডিও শুরু করলাম। তো তারপরে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে সকাল দিকটা খুবই পরিষ্কার ছিল, কিন্তু বেলায় একটু কিন্তু মেঘলা হয়েছিল। আমার কিন্তু প্রতিদিনের রুটিন কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে ঘর মোছার জলটা ওপরে নিয়ে চলে যাই, তারপর ঝাঁট দিয়ে ওপরটা পরিষ্কার করে নিচে আবার চলে যাই নিচের ঘর বাসনপত্র বাসি পরিষ্কার করতে। এটাই তো সবই মানে বেশিরভাগ গৃহবধূদের এটাই কাজ। তো তেমনই আমারও উঠেই আগে বাসি ঘরদোর পরিষ্কার করে নেওয়া। তো তারপর দেখো পরিষ্কার করে ঝাঁট দেয়, তারপরে ঘরে ছেলে বড় ঘুমিয়ে যায়, সেই জন্য অন্ধকার ছিল, সেই জন্য বাইরেটাই মোছাটাই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো চলো তাহলে মুছতে থাকি। আর এমনিতে আমার কিন্তু প্রতিদিনই খুব তাড়াহুড়োর মধ্যেই থাকে, আর কাজগুলো খুব তাড়াহুড়োর মধ্যেই মেটানোর চেষ্টা করি। আর তোমরা তো দেখলেই বুঝতে পারবে যে আমার সকালের কাজকর্মগুলো কীরকম থাকে, এই ভিডিওটাতে শেয়ার করব। তাছাড়াও তো তারপর দেখো নিচে এসে সব রান্নাঘরটা পরিষ্কার করার পর মা ঝাঁট দিয়ে রাখে, আমি খালি মুছে দিই। তো তারপর এই যে বাসি বাসন যেগুলো পড়ে সেগুলো মাজা ধোয়া করে নিয়ে চলে এলাম ঘরে। এখন আমি এগুলোকে সুন্দর করে উবুড় করে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এই যে হাঁড়ি কড়াতে ছাইটা মাখিয়ে নিচ্ছি। তো উনুনে যেহেতু আমাদের রান্না হয় সেই জন্যে। আর কি বলো তো, 8:30টার মধ্যেই না আমাকে স্নান টান করে এসে ভাতটা বসিয়ে দিতে হবে। তো এই যে এই কাজগুলো করে এবারে যাবো হচ্ছে ব্রাশ করতে। ব্রাশ করে এসে চা বসাবো। চা খেয়ে একটুখানি বসে ছেলেকে ঘুম থেকে তুলতেই না আমার বেজে যায় অনেকটাই লেট। বাপি র চা খায়, সেই জন্য প্রথমে র চা করে নামিয়ে রাখার পর আমাদের জন্য এখন হচ্ছে দুধ চা। এই যে দেখো এখন দুধ চা কথা বলতে বলতেই কিন্তু আমার চা হয়ে গেল। এই যে এবারে চাটা নামিয়ে নেব একটু খাওয়ার পর। আর সকাল দিকে না সত্যিকারে বন্ধুরা বলতে গেলে একেবারেই না আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, সময় পাই না বলেই চলে। তো বলি কেন সময়টা পাই না, এই যে দেখো আমার বর ডিউটিতে যায়, তার জন্য ওকে রান্না করে দিতে হয়, সেই জন্যে। আর রান্না করে দেওয়ার পর গুছিয়ে টুছিয়ে কিন্তু অনেকটাই তেমনই সময় পাই, কিন্তু রান্নাটা যেহেতু 10:30টার মধ্যেই হয়ে যায় সেই জন্যে। তো তারপরে এই যে দেখো চাটা এদিকে রেখে দিলাম, রেখে এইমাত্র ওপর এলাম। এখন কিন্তু বেজে গেছে ঘড়িতে 7:25। তো আমি মাত্রই এলাম ছেলেকে এবার ঘুম থেকে তুলবো। ও তো একদম মানে নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। ওকে এবার চলো তাহলে তুলে নিই, ওকেও ফ্রেশ করতে হবে। তো আমার তো এমনিতেই সকালবেলা এখন একটু কাজের তাড়া থাকে, যেহেতু রান্না করতে হবে তাড়াতাড়ি, সেই জন্যে। করে সেরে একেবারে চলে এলাম ছাদে বালতি হাতে নিয়ে মানে জামা কাপড়গুলো শুকিয়ে দিতে। তো এখন কিন্তু স্নান টান সেরে আসতে করতে আমার বেজে গিয়েছিল কিন্তু 8টা। তো দেখো কত সুন্দর রোদ, আর ঘুরে ফিরে কিন্তু আবার ঠান্ডাটা পড়েছে জানো তো। এই দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ডভাবে, বৃষ্টির পরিমাণের জন্য না ঠান্ডাটা আবার সেই ঘুরে ফিরে এসেছে, সেই জন্য না সকালবেলা এই রোদটা বেশ ভালো লাগছে। তো চলো তাহলে আগে প্রথমে জামা কাপড়গুলো আমি মিলে। এই দুদিন আগেই মানে বিকাল দিকটা পুরো আকাশটা কিন্তু পরিষ্কার ছিল। আর হঠাৎ করে মানে রাতে এত মানে বর্ষাকালে যেমন বৃষ্টি হয় তেমন ঠিক বৃষ্টিটা হওয়ার পরে না আবার ঠিক ঠান্ডাটা পুরোপুরিভাবে কিন্তু যায়নি। তো ঠিক খুব ঠান্ডা লাগছে, সেই জন্য এই সকালবেলা ছাদের রোদটা কিন্তু খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা। তো তারপরে দেখো ওদিকে জামা কাপড় সব সুন্দর করে মিলে দেওয়ার পর এই যে যেটা তোমাদের দেখাচ্ছে, আমাদের গাছ ভর্তি মানে আমের ফুল এসেছে। তো এই সময়টাই কিন্তু আম গাছের ফুলগুলো আসে। আর এই যে দেখো আমেরও যেমন ফুল এসেছে, জাম গাছগুলোতেও তেমনই ফুল এসছে। আর আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুরই মানে সব কিছু ফলের গাছ কিন্তু আছে। তো তারপরে দেখো চলে এলাম ঘরেতে। এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, মানে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তোলা মানেই কিন্তু ঘরের সৌন্দর্যটা কিন্তু আসে জানো তো। আর বিছানাপত্র অগোছালো হয়ে গেলে কীরকম একটা লাগার। এমনিতে আমি কিন্তু বেলাতেই বিছানাটা গুছোই, মানে আমার বর চলে যাওয়ার পর। আজকে যেহেতু স্নানটা করে আসলাম তখন দেখি 8:30 বাজে নে, ওই 8টা মানে 10-15 হয়তো বাজে, এরকমটাই হবে। সেই জন্য কী করেছি, বিছানাটা প্রথমে তুলে নিচ্ছি। আর আমার ছেলেকে লক্ষ্য করে যে জানালায় উঠে বসে আছে, ওকে তারপরে জানালা থেকে নামালাম। নামিয়ে এই যে দেখো এখন জানালাটা খুলে দিচ্ছি যাতে ঘরে আলোটা আসে, সেই জন্যে। তো তারপরে আমি এখন দেখো প্রথমে সুন্দর করে মাথাটা আঁচড়ে নেব। তো স্নানটা করে এসেই না জাস্ট সিঁদুরটা পরেই চলে যায় ঠাকুরকে প্রণাম করতে। তখন আর চুলটাও সুন্দর করে আঁচড়ানো হয় না। তো চুলের ডগাটা মানে নিচেটা দেখলে বুঝতেই পারছো, তো সেই জন্য আগে ভালো করে
আঁচড়ে নিয়ে একটা খোঁপা করে নেব। খোঁপা করে নিলে কোনো একটা অসুবিধা হবে না। এমনিতেই বেশিরভাগ সময়টাই কিন্তু আমি খোঁপা করেই থাকি। তো তারপর ঘরে কয়েকটা জামা দেখো এখন আছে, সেগুলো একটু এইটা বাইরে দড়িতে গিয়ে গুছিয়ে রেখে দেবো, নাহলে ঘরেতে জড়ো হয়ে পড়ে থাকবে সেই জন্যে। তারপরে গিয়েছিলাম ওপরে আর কি ছাদে, এই যে দেখো কাঠগুলো নিয়ে আসে, শুকনো ছাদে রোদে দেওয়া কাঠ, তো রান্নার জন্য দেখো নিয়ে এলাম। এবারে বসিয়ে দিচ্ছি রান্না। আজকে কিন্তু বারটা ছিল শনিবার, আর আজকে হচ্ছে পূর্ণিমা, আর মা আর কি পূর্ণিমার উপোসটা করে, সেই জন্য প্রথমেই বাঁধাকপি ভাজাটা করে নিচ্ছি। যেহেতু মা বললো যে খাবে, সেই জন্য বললো আগে করে নিতে। তো বাঁধাকপিটা ওদিকে সিদ্ধ বসিয়ে বাইরে দেখি একটা 10 টাকা ওলা এসে সেখানে চলে গেলাম। তো সেখান থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা ওই যে পেডিকিওর করার ব্রাশ, আর তার সঙ্গে জামা কাপড় মেলার আর কি একটা ওই যে ক্লিপও নিয়ে নিয়েছি। তো তারপরে ওর দিকে বসে এখন চলে এসেছি প্রেশার কুকারে মুগের ডাল বসাতে। তো যেহেতু শনিবার সেই জন্য মুগের ডালটাই হবে। তো তারপরে রান্নাঘরে চলে এলাম, এদিকে আলু ভাজাটা করা হয়ে গেছে, আর তারপরে ভাজলাম হচ্ছে উচ্ছে। আর আমাদের কিন্তু বেশি মানে শনিবার আর বৃহস্পতিবারটা বেশিরভাগ ডাল আর ভাজা দিয়েই আর কি ভাতটা বেশি ভালো খাওয়া হয়, জানো তো। মানে বেশিরভাগটা হয়, তরকারিটা নিরামিষ তরকারি কিন্তু খুব একটা ভালো লাগে না সেই কারণে। তো তারপরে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেল। আর হ্যাঁ, উচ্ছেটা কিন্তু চাই, আমার বর নিরামিষে, উচ্ছেটা কিন্তু ওকে ভেজে দিতেই হবে, তাহলে খুব একটা ঝামেলা করে না সেই কারণে। তো হ্যাঁ, তারপরে এই যে দেখো আমি এখন বেগুনটাও লাস্ট পর্যন্ত ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমার ভাতটা আর কি হয়নি, সর্বশেষেই আজকে ভাতটা বানাবো। তো বললামই আজকে পূর্ণিমার জন্য মা আর কি ভাতের ঠেকাঠেকি একদমই খাবে না, সেই জন্য আগে ওইগুলো করে নিচ্ছিলাম। তো তারপরে বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আর কি করছি ওই লঙ্কা চিড়ে বাঁধাকপি ভাজা। তো লাস্টে একটু হালকা চিনি ছড়িয়ে মিষ্টি মিষ্টি করে খাবো। তো খুব ভালো লাগে জানো তো, আমার তো বেশ লাগে বাঁধাকপি ভাজা। তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু একবার বলো, জানো তো। তো তারপরে এই যে দেখো এদিকে প্রেশার কুকারে আমার ডালটা সিদ্ধ হয়েই গিয়েছে, একটু জাস্ট জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নিচে বসে যাবে সেই কারণে। তো এখন রেখে দেবো এদিকটা। তো তারপরে লাস্টের দিকে সাঁতাল দিয়ে দেবো। তো এদিকে আমার বাঁধাকপি ভাজাটা কিন্তু হয়েই এসেছে। তো দেখো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি ভাত বসানোর জন্য। দেখো আমার জলটাও কিন্তু ফুটে গেছে, তারপরে চালটা ধোয়া ছিল। তো আমি কিন্তু এমনিতেই চাল আর কি ভাত করার আগে চালটা কিন্তু একটু জল দিয়ে দিই, যাতে একটু হালকা ভিজেও যায়, আর ধুয়েও রাখি বেশিরভাগ সময়। ওই যে সকালে 10 টাকাওয়ালা যে একটা লোক এসেছিলো, তো সেখান থেকে আমার ছেলের এই বায়নায় এই যে দেখো ট্রেনটা নেবে। তো ওটাই কিন্তু ওর বাবা ওকে কিনে দিয়েছিল। তো এটা ছিল কাকিমাদের বাড়ি, সেই জন্য তখন আর দেখতে পারিনি, মানে ও নিয়ে গিয়েছিল। তো এখনও এলো, সেই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো তারপরে এদিকে করছি একটু আলুর তরকারি, মানে হালকা হালকা লঙ্কা চিড়ে, ব্যাস এটা আলুর তরকারি করব, কারণ এটা আর কি টিফিনে খাবো। আর এদিকে দেখো ডালটা সাঁতাল দেওয়া হয়ে গেছে, একবারে সাঁতাল দেওয়া হয়ে গেছে। আমাদের ডালটা তুলে নেবার পর মা এতে আর কি করবে ডাল গপ্পা, মানে ওই যে ওই যে বটলে গো ময়দার লেচি দিয়ে যেটাকে ফেলে দেবে, তো সেটা দিয়ে একটা খাবার বানাবে, মা পূর্ণিমার জন্য খাবে। তো তারপরে এই যে দেখো আমার বরের খাবারটা এদিকে আমি এখন তুলে নিচ্ছি, মানে এগুলো ঠান্ডা হয়ে গেছে সেই জন্য এগুলোই তুলে নিচ্ছে। আর ভাতটা একটু ঠান্ডা করতে হবে। তো ভাতটা যেহেতু ঠান্ডা আর কি নেই, একটা থালায় আর কি বেড়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলেই তুলে দেবো। যেহেতু দুপুরবেলায় খাবে না, খাবারটা ঠান্ডা করে দেওয়াই কিন্তু ভালো, খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে না। তো এই যে দেখো থালায় একটু ভাতটা বেড়ে রেখেছি, আর এদিকে এই যে কালকের ভাত, এটা জল ঢালা ছিল, তো এটাই এখন যে তরকারিটা বানালাম দেখলে, ওই তরকারিটা দিয়েই এই ভাতগুলো খেয়ে নেব। তো বন্ধুরা আজকে কিন্তু এই ছিল আমার সকালবেলার কিন্তু রুটিন, মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমার যেরকমটাভাবে কাজ সারে সেরকমটা। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আর একবার নেক্সট ব্লগ।